বলছেন জীবে দয়া, প্রশ্ন করছেন, বলছে জীবে দয়া, বলছে দূর শালা, বলছে কীট আনো কীট, তুই জীবে দয়া করবি কি রে? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীব সেবা। এই যে বলেছেন শিবজ্ঞানে জীব সেবা, আমাদের এটা আজকের মূল বিষয়। বুঝতে পেরেছেন? শিবজ্ঞানে জীব সেবা। তো আমাদের কীটাণুকীট বলছেন। তো দেখুন, আমরা যখন শরীর হিসেবে চিন্তা করি না নিজেকে, আমরা কিন্তু খুব ক্ষুদ্র, বিশাল জগতে ব্রহ্মাণ্ড, দেখেছেন? সেই অনুযায়ী আমরা তো এক কণা বালি সদৃশও নয়। কিন্তু যদি স্বরূপ হিসেবে চিন্তা করি, আত্মা হিসেবে চিন্তা করি, আমরা অনন্ত, সবচেয়ে বড়, বৃহৎ ব্রহ্ম, এটা ঠিক আছে। কিন্তু যদি শরীর হিসেবে চিন্তা করি, মন বুদ্ধি শরীর হিসেবে চিন্তা করি, আমরা কীটাণুকীট। তো সেই বুদ্ধিতেই শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবের সেবা। এখানে চারটা শব্দ আছে। একটা হচ্ছে শিব, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে জীবের সেবা। তো আমরা প্রথমে আসি যে জীবের সেবা, শেষের অংশটা। জীব মানে কি? জীব মানে প্রাণী। তো জীবের মধ্যে আমিও তো পড়ি না, যে বলছেন সেও পড়ে, আর অন্য সকল প্রাণীও জীবের মধ্যে পড়ে। সেবা মানে কি? সেবা মানে হচ্ছে ক্রিয়া। তো আমাদের যখন বলা হয় না শিবজ্ঞানে জীবসেবা, জীবসেবা যখন বলা হয় না, সরাসরি আমাদের মাথায় আসে কি জানেন? এই যে অন্যকে দান করতে হবে, রিলিফ ওয়ার্ক ইত্যাদি করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব এসে পড়ে। আর আমরা করতে যাই ডাঠের সহিত করে, এই ভালো করে দাঁড়াও, এটা নাও, ওইটা নাও, এরম করবে না, এরকম অনেক সময় দাবরানিও দিই না, এরম করে করি। তো আমরা জানলাম যে জীবের সেবা, জীব হচ্ছে জীবের মধ্যে আমিও পড়ি, আর হচ্ছে যখন সব যা প্রাণী আছে সবাই পড়ে, আর তাদের উদ্দেশ্যে কাজ করা এবং নিজের জন্য কাজ করা, নিজের মধ্যে কাজ। এখন কি করতে হবে? বলছেন শিব জ্ঞানে, আর দুটা শব্দ। শিব মানে বুঝতে পারছেন ভগবান, মহাদেব বা নারায়ণ, যা যে নামে আমরা অভিহিত করেন ভগবানকে, এরকম শিব বলা হচ্ছে। শিব জ্ঞানে, জ্ঞানে মানে হচ্ছে জানা, জেনে, যদিও উপলব্ধি হয়নি, যে জেনে, যে সবার মধ্যে ভগবান রয়েছে, এই বুদ্ধিতে তাদের কাজ করা। আমার মধ্যেও ভগবান রয়েছে, আমারও যদি আমি কিছু করে থাকি, তাও হচ্ছে সেই বুদ্ধিতে, শিব বুদ্ধিতে করে থাকা। যখন আমরা শিব বুদ্ধিতে করি, ভগবান বুদ্ধিতে করি না, আমার সামনে ভগবান রয়েছে, তার উপর কি আমরা অসন্তোষ হতে পারি? তার সাথে কি আমরা কটুবাক্য ব্যবহার করতে